সাপলে খেলতেছস তুই তুই কিন্তু সাপলে খেলতেছস। এক এইচডির বাচ্চা, এইচডি ফুল এইচডি একবার যদি ছাড়া পাই না তোর যে কি হইব, কি চইব তোর। মুশকিল তোর একটা কামড় মারুন আপনি। না, তার কামড় মারানোর দরকার নাই। আপনি যখন আমার দিকে চাইছেন লগে লগে মনে হয়েছে পূর্ব বংশে আপনার কেউ সাপা ছিল। আপনার দাঁতে বিষ থাকতে পারে, মাথা দা ঠুয়া মারেন একটা। Full HD, Full HD. ঠান্ডা করে লাই কি দেখস, অনেক জর্জপটা গেছে, একটু ঠান্ডা খাই। কি তো লেরন করে রে এটার ভিতরে কি বাজ না বন্ধ করে কেমনে? তোর আমার আর ধরন নাই। তোর আর মুক্তি দিলাম, বিদায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অনন্ত চরাচরে সর্বমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে না হিতিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ফেরেস না করে আপনার আমি কিতা বলেছি? আপনার আমি বলেছি যে আমি একজন সৃষ্টিশীল মানুষ, আমি একজন চলচ্চিত্র লেখক, আমি স্ক্রিপ্ট লিখি। আমি গান্দা করে স্ক্রিপ্ট লিখতাম না, আমি একটা রিয়েলিস্টিক বাস্তবসম্মত গল্প লিখবো। সেই জন্য বাস্তবের মধ্যে আমার ঢোকার দরকার। একটা টেররের লাইফ আমি কোনোদিন দেখি নাই। সেই কারণে আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেহেতু একটা সুযোগ এসেছে আমার জীবনে, আমি জেনে নেব। এইটুকু তো চাইছিলাম আপনার কাছে। আপনি ওগুলো কিতা করলেন? আপনি আমার চেয়ারে বহায়া আমার বানলেন, তারপরে নাপিত দেখে আনলেন, নাপিতকে কইলেন যে আমার মাথা কামাই দিতে, আমার গরু কামাই দিতে। সাপলে খেলতেছস তুই তুই কিন্তু সাপলে খেলতেছস। এক এইচডির বাচ্চা, এইচডি ফুল এইচডি একবার যদি ছাড়া পাই না তোর যে কি হইব, কি চইব তোর। মুশকিল তোর একটা কামড় মারুন আপনি। না, তার কামড় মারানোর দরকার নাই। আপনি যখন আমার দিকে চাইছেন লগে লগে মনে হয়েছে পূর্ব বংশে আপনার কেউ সাপা ছিল। আপনার দাঁতে বিষ থাকতে পারে, মাথা দা ঠুয়া মারেন একটা। ওই ঠুয়া মারতে গেছি, মানুষ না করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া অসংখ্য থ্যাংক ইউ। আমার কথা হইতেছে আমি আপনার কাছে আসলে ভাইয়া কিতা চাই যে আপনি একজন টেরর, আপনি একজন টেরর, একটা বাস্তবের ভিলেন। আর আমি একজন চলচ্চিত্র লেখক। আমার উদ্দেশ্য, আমি মনে করেন যে একটা বাস্তবের সিনেমা বানাইতে চাই। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আপনার জন্ম কবে, হ্যাঁ কিভাবে আপনি একজন টেরর হলেন, কেন হলেন, কোথায় চোট পাইছিলেন, দুঃখটা কোন জায়গায় আপনার, এই সব কিছু আমি জানতে চাই। আর কিছুই কিন্তু না, বুঝতে পারছেন আপনি? কিলো কথা বললে কে রে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অসুবিধা নাই, আমি বান খুলে দিয়াম, কিন্তু কথা একটা চালাই করানোর চেষ্টা করবেন না। আপনি কিন্তু বুঝালছেন যে আমি কি। যদিও আমরা দুজন দুই প্রান্তের লোক, আপনি একজন বাস্তবের ভিলেন আর আমি একজন লেখক। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে মাথার মধ্যে রাখবেন যে আপনার লোকে আমার কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। হ্যাঁ জি ভাই, আমি বুঝতে পারছি। আসলে শব্দ সেই মুশকিলের। এইটা এখন আপনার লাইন আইসুন। অসুবিধা নাই, আমি বান খুলে দিতেছি। আপনার বান খুলে দিতে আমার আর কোনো অসুবিধা নাই। বান খুলে দিয়ে আমার ভাইজান, আপনি একটা টেরর, আপনি একটা বাস্তবের ভিলেন।
আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু আছে সব কিছু আমার জানার দরকার আছে, এটা আমি জানতে চাই। কিন্তু কথা হইতেছে এই যে অলম্বুস, হ্যাঁ, এই যে মুশকিলে আসান, নিজে নিজে নাম দিচ্ছে মুশকিলে আসান, আর এক্সট্রা নায়িকা স্নিগ্ধা তার নাম চেঞ্জ করে রাখছে অলম্বুস। এই অলম্বুসে কইছে যে একটা পিস্তল ধরার তার, আপনি তার পিস্তলটা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আসলে তখন ওরা পিস্তলটা দেওয়া আমার ঠিক হয় না। অবশ্যই ঠিক হয়েছে ভাইয়া, এটা কোনো ব্যাপার না। আপনি একটা টেরর, আপনি একটা রংবাজ, আপনি একটা বাস্তবের বিলেন। হ্যাঁ, তা আপনার কাছে তো কেউ রসগোল্লা চাইতে হইব না, পিস্তল চাইতে আইব, হ্যাঁ, বন্দুক চাইতে আইব। আপনাকে আমরা ঠিক করছেন, অসুবিধা নাই। কিন্তু আপনি একটা বাস্তবের বিলেন, আর আমি একজন চলচ্চিত্র লেখক। বুঝতে পারছেন কেমিস্ট্রিটা? হ্যাঁ, আমি আপনাকে নিয়ে একটা সিনেমা লিখবো। আপনার অতীত, আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎ, আপনি কেমনে খাইন, কেমনে ঘুমাইন, কেমনে টয়লেটে যাইন, রাস্তাঘাটে কেমনে চলাফেরা করুন, ব্যাক কিছু আমার জানার দরকার আছে। এইটা আমি জানতে চাই, এতটুকুই কিন্তু আমার দাবি। আর কিন্তু বেশি না, আমি কিন্তু মারাবো না আপনারে। আর আমি তো গল্পের নাম ঠিক করে আনছি, বিসুবিয়াস, ইংলিশ টাইম দ্য স্লিপিং টাইগার। বুঝতে পারছেন?